চীনের বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। তবে যেসব গ্রামে রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে গেছে এবং রাবার বোট পৌঁছাতে পারছে না, সেখানে খাদ্য, পানি এবং চিকিৎসা সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য কর্তৃপক্ষ ও স্বেচ্ছাসেবী দলগুলো বিপুল সংখ্যক ড্রোন মোতায়েন করেছে। এই ড্রোনগুলো অত্যন্ত শক্তিশালী। প্রতিটি ড্রোন ৮০ কেজি ত্রাণ সামগ্রী বহন করতে পারে, সম্পূর্ণ বোঝাই অবস্থায় প্রায় ২০ মিনিট উড়তে পারে এবং ৫ কিলোমিটার দূরের এলাকা পর্যন্ত পণ্য ফেলতে পারে। ৫ কিলোমিটারের মধ্যে এই ড্রোন উড়তে সময় লাগে মাত্র ৩ থেকে ৪ মিনিট। একটানা পরিচালনায় এর কার্যকারিতা অত্যন্ত বেশি। কর্তৃপক্ষ ও স্বেচ্ছাসেবীরা বলছে, সবকিছু বিবেচনা করলে কার্গো ড্রোনই হবে আদর্শ এবং এগুলো পরিচালনার জন্য তাদের দক্ষ পাইলট প্রয়োজন। চায়না মোবাইল শহরের ২ কিলোমিটার ব্যাসার্ধের উপর চক্কর দিয়ে স্থলভাগে মোবাইল যোগাযোগের সংকেত পৌঁছে দিতে একটি ড্রোন ব্যবহার করছে স্বেচ্ছাসেবীরা। এর ফলে যেসব বাসিন্দা নেটওয়ার্ক সংযোগ হারিয়েছেন, তারা সাহায্যের জন্য যোগাযোগ করার একটি উপায় পাচ্ছেন। ড্রোনটিতে একটি স্যাটেলাইট বেস স্টেশন সংযুক্ত আছে। এটি এমন সব এলাকার উপর দিয়ে উড়ে যেখানে বিদ্যুৎ এবং ফোন নেটওয়ার্ক সবই অচল। মাথার উপরে এলেই এটি মোবাইল সংকেত প্রেরণ করে, যাতে মাটিতে থাকা মানুষজন ফোন করে সাহায্য চাইতে পারে। আব্দুস সালাম, প্রজন্ম ২৪।